সবশেষ পরিস্থিতি জানাতে হিলি থেকে যুক্ত হয়েছেন সোহেল রানা। সোহেল, গাড়ি প্রতি গ্রাহকরা কত টাকায় তেল পাচ্ছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন। রোশন, আসলে 2 দিন বন্ধের পর হিলির যে একমাত্র ফিলিং স্টেশনটি রয়েছে সেখানে জ্বালানি তেলের যে সরবরাহ করা হচ্ছে গ্রাহকদের মাঝে, সেখানে আমরা যেটি দেখছি যে বিগত কয়েকদিনের তুলনায় আজ কিছুটা স্বস্তি মিলেছে। আসলে মূলত তেলের সরবরাহটা বারবার কারণে এই স্বস্তির কথা বলছেন কিন্তু কর্তৃপক্ষ। আমরা যেটি দেখছি যে বিগত দিনগুলোতে আমরা দেখছি যে আমার ক্যামেরার চোখে যে লাইনটি দেখছেন সেটি দীর্ঘ 1 কিলোমিটার লাইন হতো, সেটি আজকে অনেকটাই কম বলা চলে। যে আসলে 200 গজের মধ্যেই আসলে সীমাবদ্ধ রয়েছে এই তেলের যারা গ্রাহক রয়েছেন, তেল নিতে আগ্রহী তাদের কিন্তু লাইনটি রয়েছে। আর আপনি যে প্রশ্নটি করছিলেন যে আসলে একজন গ্রাহক কত টাকার তেল পাচ্ছেন, আসলে এই যে যারা মোটর চালক রয়েছেন তারা আসলে কর্মঘন্টা নষ্ট করে দীর্ঘ সময় অপেক্ষা করে মাত্র 300 টাকা তেল পাচ্ছেন। আসলে এটি আসলে কম দেবার কারণে এই গাড়ির যারা চালক রয়েছে তাদেরকে বারবার ভোগান্তি পোহাতে হচ্ছে এবং এই দীর্ঘ লাইনের তৈরি হচ্ছে বলে কিন্তু তারা বলছেন যদি একটি গাড়িতে নির্দিষ্ট পরিমাণ তেল দেওয়া হয় এবং সেই তেল দিয়ে আসলে কি পরিমাণ সময় তারা চলতে পারবে সেটি যদি সময়সীমা বেঁধে দেওয়া বা কি কি ধরনের কর্ম তারা করেন সেই জায়গাগুলো যদি নজরদারি করা হয় তাহলে এই ভোগান্তিটা আরো কমে আসবে এমনটি কিন্তু তারা বলছেন। আমরা যেটি সকাল থেকে দেখছি যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা এবং উপজেলা যে হাকিমপুর থানা পুলিশ রয়েছেন এবং অন্যান্য যে প্রশাসনিক দপ্তরগুলো রয়েছেন তারা কিন্তু সকাল থেকে বেশ নজরদারির মধ্য দিয়ে কিন্তু যে তেল সরবরাহ সেটি কিন্তু তারা সহযোগিতা করছেন আমরা দেখছি। এবং যেটি আমরা লক্ষ্য করেছি যে ডিপো থেকে আগে যেখানে 5 দিন কিংবা 4 দিন পর পর তেল সরবরাহ করা হতো, সেখানে 2-1 দিন পর পর ডিপো থেকে তেল কিন্তু পাম্প গুলোতে সরবরাহ করা হচ্ছে, ফলে কিন্তু কিছুটা স্বস্তি মিলেছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে এই যে ভোগান্তি সেটি আরো লাঘব করতে এবং অব্যবস্থাপনা যেটি রয়েছে তেল বিক্রির সেটি লাঘব করতে ফুয়েল কার্টের যে সিস্টেম সেটি চালু করছেন তিনি। এবং ইতিমধ্যে তার যে দপ্তরে 3টি ইউনিয়ন এবং একটি পৌরসভার মাধ্যমে কিন্তু যারা মোটরসাইকেল চালক রয়েছেন বিভিন্ন পেশার সাথে জড়িত রয়েছেন তাদের পক্ষ থেকে আবেদন নেওয়া হয়েছে এবং এই আবেদনগুলো যাচাই বাছাই পর্যালোচনা করে তাদেরকে ফুয়েল কার্ড দেওয়া হবে এবং এই ফুয়েল কার্ডের মাধ্যমে আগামীতে তেল দেওয়া হবে যাতে করে এই তেল বিক্রির যে অব্যবস্থাপনা সেটি যেন না থাকে। তো সব মিলিয়ে বলা চলে রোশন, আজকে তেল পাম্পে কিছুটা স্বস্তি রয়েছে।